হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি মুম্বাই সাগা ফিল্মটা নিয়ে কথা বলবো, যেটা এই শুক্রবার রিলিজ হয়ে গেছে। এবং এই ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো স্টারকাস্ট আছে, যেরকম জন আব্রাহাম আছে, ইমরান হাশমি আছে, মহেশ মাঞ্জরেকার আছে, এবং ক্যামিও অ্যাপিয়ারেন্সে কিন্তু আমরা সুনীল শেট্টিকেও দেখতে পাবো। এবং এই ফিল্মটার যে ডিরেক্টর সঞ্জয় গুপ্তা, ইনি কিন্তু এর আগেও কিন্তু এরকম গ্যাংস্টার ড্রামা জনারের ফিল্ম কিন্তু অনেক বানিয়েছে, যেরকম শ্যুট আউট অ্যাট লোখানওয়ালা, শ্যুট আউট অ্যাট বাদালা। কিন্তু এই ফিল্মটা কতটা ভালো হলো, এটা কি আদৌ শ্যুট আউট অ্যাট লোখানওয়ালার মতো হলো নাকি এটা অন্য প্রকারের হয়েছে, সেটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো। তো মুম্বাই সাগা ফিল্মটা হচ্ছে একটা গ্যাংস্টারকে নিয়ে, এবং এটা কিন্তু বেসড অন ট্রু ইভেন্টস, এবং এখানে কিন্তু মেইন লিডে আছে জন আব্রাহাম। তো তোমরা যদি ভেবে থাকো যে এই ফিল্মটা হয়তো শ্যুট আউট অ্যাট লোখানওয়ালার মতো ভালো হবে, তাহলে তোমাদের বলে রাখি এই ফিল্মটা কিন্তু অত কিন্তু ইন ডিটেলসে কিন্তু স্ক্রিপ্টটা লেখা হয়নি, গল্পটা কিন্তু অত ডিপলি কিন্তু যায়নি। জাস্ট জন আব্রাহামের লাইফটা দেখিয়েছে এখানে, তিনি কিভাবে রাজত্ব করলেন, তিনি কিভাবে মুম্বাইয়ের সবচেয়ে বড় ভাই হয়ে উঠলেন, তার জার্নিটা কীরকম ছিল এবং তার লাস্ট অবধি কী হবে, এইটুকুই ফিল্মটার মধ্যে দেখিয়েছে। এবং ফিল্মটার রান টাইমও কিন্তু খুব কম, 2 ঘন্টা 8 মিনিট বা 10 মিনিটের মতো হয়তো হবে। তো এইটুকু কম সময় কিন্তু ফিল্মটা কিন্তু বেশি ডেপথে কিন্তু যায়নি। এবং এই গল্পটার মধ্যে বলতেই হবে, স্ক্রিন প্লে বা স্টোরি অতটা ভালো না হলেও ফিল্মটার মধ্যে কিন্তু ডায়লগ কিন্তু ভরপুর একদম ফিল্মটার মধ্যে দেওয়া হয়েছে। প্রচুর ডায়লগবাজি আছে ফিল্মটার মধ্যে। তো তোমরা যারা এরকম পাওয়ার প্যাকড ডায়লগওয়ালা ফিল্ম দেখতে পছন্দ করো, তাদের জন্য এই ফিল্মটা একদম আদর্শ বলা যেতে পারে। এবং অ্যাকশান যদি বলতে হয়, যে লেভেলের এখানে অ্যাকশানগুলো দেখানো হয়েছে, খুব র টাইপের অ্যাকশান দেখিয়েছে। একটা বোঝা যাচ্ছে যে একটা জন আব্রাহাম যখন পাঞ্চেসগুলো মারছে, বেশ একটা পাওয়ারফুল পাঞ্চগুলো এরকম দেখাচ্ছে। তো অ্যাকশানগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে। এবং সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে হচ্ছে ওই ফেস অফ সিনটা, যেখানে ইমরান হাশমি আর জন আব্রাহাম ফার্স্ট টাইম মুখোমুখি হবে অ্যাকশন সিকোয়েন্সের জন্যে। এবং এই সিকোয়েন্সটা একটা বাথরুমে শ্যুট করা হয়েছে, যেটা আমার দেখে মিশন ইম্পসিবল ফিল্মের কথা মনে পড়ে যাচ্ছিলো। কারণ ওখানেও কিন্তু হেনরি কেভিল আর টম ক্রুজ কিন্তু এরকম একটা বাথরুমে একটা আমরা সিকোয়েন্স দেখতে পেয়েছিলাম। সেটাই কিন্তু তোমাদের অনেকটা এই ফাইট সিনটা দেখে কিন্তু মনে পড়ে যাবে। বাট আদারওয়াইজ বলতে হবে, অ্যাকশানগুলো কিন্তু দারুণভাবে ফিল্মটার মধ্যে করা হয়েছে, যার জন্যে কিন্তু এটা কিন্তু একটা কমপ্লিট মশালা ফিল্ম বলা যেতে পারে। এবং সাথে এই ফিল্মটার যে কালার টোনটা ইউজ করা হয়েছে না, একদম পুরো ইয়েলোইশ একটা গ্রিনিশ এরকম কালার টোন দেওয়া হয়েছে। ওই ড্রাগ মাফিয়া যেহেতু ওই নিয়ে রিলেটেড যেহেতু ফিল্মটা করা হয়েছে, তো সেরকম কথা মাথায় রেখেই ফিল্মটা কালার টোনটা কিন্তু ওরকমই রেখেছে। তো এটা দেখে পুরোই একদম একটা যেরকম স্টিরিওটিপিক্যাল ব্যাপার হয় যে এরকম জনারের ফিল্ম হলে এরকম কালার প্যালেট টোন ইউজ করা হবে, তো সেটা এই ফিল্মটার মধ্যেও করা হয়েছে। তাছাড়া বলতে গেলে কিন্তু ফিল্মটা গল্পটা কিন্তু সেরকম কিছু খাস না, কিছু কিছু জায়গায় একটু টুইস্ট অ্যান্ড টার্নস রাখার চেষ্টা করেছে। ক্লাইম্যাক্সটাও যথেষ্ট রকমের ভালো ছিল, এবং লাস্টে এন্ডিংয়ে কিন্তু একটা টুইস্ট দিয়ে ফিল্মটা শেষ হবে। তো এই ছোটো ছোটো টুইস্ট অ্যান্ড টার্নসগুলো যদিও বা অনেকের কাছে হয়তো প্রেডিক্টেবল মনে হতে পারে, বাট যখন তোমরা ফিল্মটা দেখবে, তোমরা কিন্তু দারুণভাবে কিন্তু এই ফিল্মটা এনজয় করবে। কারণ এটা হচ্ছে কমপ্লিট একটা মাস এন্টারটেইনার। সঞ্জয় গুপ্তা কিন্তু সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু এই ফিল্মটা করেছে। শুরু থেকে শেষ অবধি সব রকমের মিক্সচার কিন্তু ফিল্মটার মধ্যে দেওয়া আছে। অ্যাকশান আছে, ডায়লগ আছে, ইমোশনস আছে, এবং তার সাথে আমরা দেখতে পাবো কিছু কিছু ভালো ভালো শর্টস কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে ক্যাপচার করা হয়েছে। তো ওভারঅল বলা যেতে পারে 2 ঘন্টা যদি তোমরা কমপ্লিট একটা ভালো অ্যাকশন ফিল্ম এনজয় করতে চাও, তাহলে আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব এই ফিল্মটা দেখার জন্য। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলতে হয়, সবাই কিন্তু দারুণ কিন্তু নিজেদের রোলটা প্লে করেছে। স্পেশালি ইমরান হাশমির ক্যারেক্টারটা আমার দারুণ লেগেছে এখানে। জন আব্রাহাম তার রোলটা তিনি যতটা সার্থক, তিনি নিজে খুব কমন টাইপের রোলটা প্লে করেছে, কারণ এরকম ক্যারেক্টার কিন্তু তিনি আগেও প্লে করেছে শ্যুট আউট অ্যাট বাদালাতে। তো সেরকম সেম জিনিসই তিনি এই ফিল্মটাতেও তিনি পোর্ট্রে করেছেন। আমার সেরকম ডিফারেন্স কিছু লাগেনি, একবার দেখার মতো ফিল্মটা বলা যেতে পারে। তো তোমরা যারা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের ফিল্মটা কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।